মসজিদে নববী, হজ, উমরা এর সাথে মসজিদে নববীর কোনো সম্পৃক্ততা নেই। অনেক সময় আমরা মনে করি হজে করলাম, একটু যদি মদিনায় না যাই মনে হয় হজটা কবুল হবে না। এটা সম্পূর্ণ ভুয়া কথা, মিথ্যা কথা। হজের যত রুকুন আছে, উমরার যত রুকুন আছে, এর সাথে মসজিদে নববী মদিনার কোনো সম্পর্ক নেই। মদিনার কোনো আমলের সাথে উমরার সম্পর্ক নেই, মদিনার কোনো আমলের সাথে হজের সম্পর্ক নেই। মদিনার আমল ভিন্ন, মক্কার আমল ভিন্ন। মক্কা এতটা প্রিয় এলাকা আল্লাহ রসুলের কাছে, আল্লাহ রসুলকে যখন মক্কাবাসীরা বাধ্য করলো মক্কা ত্যাগ করার জন্য, আল্লাহ রসুল মক্কাকে উদ্দেশ্য করে বলতেছে, মা আতিয়াবুকা মিন বালাদিন ওয়া মা আহাব্বুকা ইলাইয়া, হে মক্কা, হে খানে কাবা, পৃথিবীর মধ্যে তোমার সাথে সবচেয়ে প্রিয় শহর, আমার মহাব্বতের শহর আর কোনো নেই। লাউলা আন্না কওমি আন্নাখরিজুনি, আমার স্বজাতি আমার ভাই যদি আমাকে খানায় কাবা থেকে বাহির না করতো, মা আসকান্তু গায়রাকা, আমি মক্কা ব্যতীত অন্য কোথাও অবস্থান করতাম না। মক্কাবাসী আমাকে এখানে থাকতে দিচ্ছে না, বিদায় আমি মদিনায় চলে যাচ্ছি। এই জন্য মসজিদে নববীতে আমলের সাথে হজ এবং উমরার কোনো সম্পর্ক নেই। হঠাৎ এই কথা এই জন্য বললাম, অনেক সময় আমরা হজ করার জন্য আসলাম, উমরা করার জন্য আসলাম, যদি মসজিদে নববীতে না যায়, মদিনায় যদি একটু না যাই, মনে হয় হজ এবং উমরা কবুল হবে না। অনেক সময় এরকম সন্দেহ, সংশয়, দ্বিধাবোধ আমাদের অন্তরে কাজ করে, এটা দূর করলাম। তবে মানবতার বিবেকের দাবি হলো, যে নবীর কারণে আপনি উমরা পাইলেন, যে নবীর কারণে আপনি হজের মতো গুরুত্বপূর্ণ আমল পাইলেন, যে নবীর কারণে আপনি এত কিছু পাইলেন, সেই নবীর সাথে যদি সাক্ষাৎ করে না আসা, আপনার চাইতে বড় নিমুখ হারাম পৃথিবীতে আর কেউ হতে পারে না। এই জন্য যারা উমরা করতে যাবেন, যারা হজ করতে, অবশ্যই কোথায় যাবেন? বলেন না, কোথায় যাবেন? মদিনায় যাব।